নীলাঞ্জনার লাগানো আগুনে এবার তছনছ হয়ে গেল রাইয়ের জীবন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা নীলাঞ্জনার মুখ থেকে খবর শোনা মাত্রই বলতে থাকে যে তোমার কাছে কী প্রমাণ আছে যে তুমি যে কথাগুলো বলছো সেটা আমি সত্য বলে ধরে নিব? বলো তা তুমি মনে করলেই বা কী করে যে তুমি যা ইচ্ছে তাই আমার ছেলে সম্পর্কে আমাকে একটা নিউজ দিয়ে দিলে এবং আমি সেই কথার উপরে বিশ্বাস করে নেব? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে আন্টি, আপনি আমার কথার উপরে নাই বিশ্বাস করতে পারেন, তাহলে বরঞ্চ আপনি একটা কাজ করুন, আপনি আমার রায় দিদিভাইকে স্বয়ং নিজে ফোন করে আপনি একবার আপনার ছেলের সাথে কথা বলার জন্য আমার রায় দিদিভাইকে বলুন যে আপনার ছেলের সাথে যাতে সে কোনো মতে একবার কথা বলিয়ে দিতে পারে। এবার যদি আপনি আপনার ছেলের সাথে কথা বলতে পারেন তাহলে তো আপনি ধরে নেবেন যে আমি যে খবরটা আপনাকে দিলাম সেটা সম্পূর্ণরূপে মিথ্যে কথা। এবং যদি আপনি কোনো মতে অনির্বাণ দাদাভাইয়ের সাথে যোগাযোগ না করতে পারেন তাহলে তো আপনি নিশ্চয়ই বুঝে যাবেন যে আমি যে কথাগুলো আপনাকে বললাম, যে তথ্যগুলো আপনাকে দিলাম সেটা সম্পূর্ণরূপে 110% সত্য। ঠিক সেই সময় অনির্বাণের মা বলে থাকে যে ঠিক আছে তাহলে। অন্যদিকে অনির্বাণের মা হঠাৎ করেই রাইকে ফোন করতে থাকে, যখন ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের মা বলতে থাকে যে আমি রাইকে কেন কল করছি, ও তো পরের বাড়ির মেয়ে, আমি বরঞ্চ আমার ছেলেকে ফোন করি। অন্যদিকে হাজারবার অনির্বাণকে ফোন করা সত্ত্বেও যখন নট রিচেবল বলছে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের বাবাকে অনির্বাণের মা বলতে থাকে যে কেন বারবার করে আমি অনির্বাণকে ফোন করছি কিন্তু অনির্বাণ কল রিসিভ করছে না, নট রিচেবল কেন বলছে? ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে হয়তো বা নেটওয়ার্কের অভাবের কারণে এরকমটা বলছে, তুমি বরঞ্চ রাইকে একবার কল করার চেষ্টা করো না। ঠিক সেই সময় অনির্বাণের মা বাধ্য হয়ে যখন রাইকে ফোন করে, তখন রাইয়ের অনির্বাণের মায়ের ফোন পাওয়া মাত্রই রাইয়ের হাত কাঁপতে থাকে এবং হতে থাকে যে শ্রোতা আমার শাশুড়ি মা ফোন করেছে, এবার আমি তাকে কী জবাব দেবো বলতো? আমার তো মাথা কাজ করছে না। এবার যদি সে অনির্বাণের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে আমি কী করবো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই এরকম করে বারবার করে তুই যদি তার ফোনটা কেটে দিস তাহলেও তো কোনো রকম কোনো সলিউশন হবে না, উল্টো সে আরও বেশি সন্দেহ করতে থাকবে। এমনটা হতে পারে যে সে দুম করে এখানেই চলে এলো, তখন তুই কী করবি বলতো? তার থেকে বরঞ্চ তুই ফোনটা রিসিভ কর, ফোনটা রিসিভ করে তুই কোনো একটা কিছু বাহানা করে বল যে এই মুহূর্তে তুই অনির্বাণ দাদাবের সাথে তারও যোগাযোগ করাতে পারবি না। ঠিক সেই সময় এক পর্যায়ে রাই যখন অনির্বাণের মায়ের কলটা রিসিভ করে, তখন অনির্বাণের মা বলতে থাকে যে তোমরা কোথায় আছো বলো তো? আমি অনেকে এতবার করে কল করছি তার সত্ত্বেও অনেক কোনো মতে আমার কল রিসিভ করছে না, নট রিচেবল কেন বলছো বলো? আর তুমি একটা কাজ করো তো, আমার তোমার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই, আমার অনেকে দাও তো, আমার অনেকের সাথে কিছু জরুরি কথা আছে। ঠিক সেই সময় রাই চুপ করে থাকে এবং অনির্বাণের মায়ের সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং বলতে থাকে যে কোনো মতে নীলু আমাকে যে খবরটা দিল সেটাই তো সত্য নয়, আমার অনির যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। রাই অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে কী ব্যাপার, তুমি আমার কথা শুনতে পারছো না রাই? তুমি আমার ছেলেকে দিচ্ছ না কেন বলতো? আমি আমার ছেলের সাথে কথা বলবো, তোমার কানে ঢুকছে না কথা? ঠিক সে সময় রাই বলতে থাকে যে মা আসলে এই মুহূর্তে অনির্বাণ আমার সামনে নেই, অনির্বাণ হোটেলে আসা মাত্র আমি অনির্বাণের সাথে আপনার যোগাযোগ করার একটা ব্যবস্থা করবো। এটা বলে যখন রাই ফোনটা রেখে দেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মায়ের সন্দেহটা তীব্র হতে থাকে এবং অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণের বাবাকে এক্ষুনি নীলু আমাকে বললো যে অনিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনির্বাণ নাকি গত 24 ঘন্টা যাবত মিসিং। আমার তো কেন জানি না মনে হচ্ছে যে নীলু আমাকে যে খবরটা দিল সেটাই সত্য। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে ওই মেয়ে কী না কী বলে, তুমি ওর কথা কী করে বিশ্বাস করতে পারো যেখানে কিনা নিজে তুমি স্বয়ং হাজারবার প্রমাণ পেয়েছো যে ওই মেয়েটা ঠিক কতটা ভয়াবহ এবং কতটা হিংস্র হতে পারে রায়ের উপরে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে। তাহলে তুমি ওর মতন মেয়ের কথা উপরে বিশ্বাস করে আর যেই হোক না কেন অনেকে নিয়ে এরকম ভুলভাল চিন্তাধারণা নিজের মনে মাথায় কোনো মতেই এলো না, সইনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।